আমি 16 মাস চলে আসলাম ঘুরে, আমার 1 মাসের স্যালারি দেয় নাই কোম্পানি। কোম্পানির কাছে 10টা ওভার টাইম নেবো, 300 টাকা করে, একটাও দেয় না। কাজের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। দুবাইতে আপনার 4 বছর রয়েছে, আপনার 22 মাস পর আসছে। বস পরিস্থিতি ভালোই আলহামদুলিল্লাহ। কাজের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। কাজ আপনার যে মেশিন প্লাস্টার তাবুক যে পারে যেরকম কাজে ওরকম কাজ হিসাবে বেতন। হয়রানিও আছে, অনেক আছে, হয়রানির কোনো শিকার হয়নি। কাজ পাইতেছে না, পাইতেছে না। আপনার কোম্পানি কোন এজেন্সির মাধ্যমে গেছে? এটা হলো ওইসি এন্টারপ্রাইজ। অনেক সময় দেখা গেছে আকামা আছে, এরপর পাঠাই দিতেছে ধরে ধরে। আপনার ওই দেশে তো আপনার ফুটপাতে এরপরে ইশারায় দাঁড়ায় ভিক্ষা করা, এই সমস্ত কাজ সবকিছু নিষেধ। এখন আপনি ইশারা আপনি দাঁড়ায় রয়েছেন, ভালো, ওরা এসে দেখলো, বুঝতে পারবেন, ওরা মনে করে যে আপনি ভিক্ষা করতেছেন অথবা কোনো করতেছেন, বুঝতে পারেন, আপনারা পাঠিয়ে দিয়ে দিবে। অথবা ওরা এসে আপনার খানা দিব হাদিয়া হিসাবে, আপনি যদি নেন তাইলে ওরা মনে করে যে আপনারা বিক্রি করতেছে। আপনার অরিজিনাল কোম্পানি যারা, এরা কাজ দেয় ঠিকই, কিন্তু আপনার বিভিন্ন ধরনের এই মনে করেন, যেমন আমার 8 ঘন্টার কন্ট্রাক্ট ছিল, আমি ডিউটি করতাম 14 ঘন্টা 16 ঘন্টা, আমার 8 ঘন্টার টাকাই দিত, স্যালারি দিত, বাস। আর ওভার টাইম যেগুলো ওগুলো দিত। বাংলাদেশি টাকায় আপনি দিনে কত টাকা ইনকাম করতেন? মাসে আর কি 40-45 হাজার টাকা মাসে। যারা সৌদি আরবে যাইতে চায়, নতুন, একদম যারা নতুন যারা যাইবো, একবারে মনে করেন কোনো চালান উঠে যাবো। সৌদি আরবের অবস্থা একদম খারাপ, বিনা কারণে মানুষগুলা হইতেছে, নানা ধরনের হয়রানি। সৌদিরা হয়রানি করতেছে, প্রশাসন হয়রানি করতেছে। আপনার আমি ওই দেশে গাড়ি চালাই, বুঝতে পারছেন, রোডের ভিতরে 2 কিলো 3 কিলো রাস্তা যাইতে অন্তত 3 থেকে 4 বার আপনার চেকপোস্ট পড়ে। চেকপোস্টে ওরা সব কিছু ঠিক আছে, এরপরও মনে করেন মামলা দিয়ে দিব। গাড়ির পেপার নাই, এটা কিন্তু আমার দায়, এটা তো কোম্পানির, আমি কিভাবে পেপার সংশোধন করবো? কোম্পানি গাড়ির পেপার নাই, কোম্পানির মামলা দিয়ে দিচ্ছে আমার আকামার ভিতরে। আমার আকামার ভিতরে মামলা দেওয়ার কারণে ওইটা আমার বড় লাগতেছে, কোম্পানি পড়তেছে। বাংলাদেশ যে দূতাবাস আছে তারা কি আপনাদের জন্য একদম বেকার, একদম বিলকুল বেকার, কোনো সাহায্য। আপনার ফোন দিলে কোনো কলই উঠাইব না, যাইবেন আপনি লম্বা সিরিয়াল গেলে, আমার মনে হয় ভাই এরকম দুর্ব্যবহার কোনো লোকও করে না, বুঝতে পারছেন, ওনারা যেরকম দুর্ব্যবহার করে। বাংলাদেশ হাজার হাজার লোক আপনার পাসপোর্ট নিয়ে সমস্যায় পড়ে রয়েছে, সমাধান হইতেছে না। কি বলবেন বলেন?